এক ফজরের নামাজের সময় যখন তিনি সিজদায় ছিলেন, সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আল্লাহর প্রেমে ডুবে থাকা এই নারী সিজদারত অবস্থায় দুনিয়াকে বিদায় জানিয়েছিলেন। আমাদের জন্য শিক্ষা, আমাতুল্লাহর জীবন আমাদের জন্য বড় শিক্ষা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের এই জীবনের প্রকৃত উদ্দেশ্য কি? কতবার আমরা আখিরাতের কথা ভেবে শিউরে উঠেছি? আজ আপনাদের সামনে এমন এক নারীর কাহিনী তুলে ধরছি, যিনি আল্লাহর ভয়ে এতটাই ভীত ছিলেন যে তার কান্নায় জায়নামাজ ভিজে যেত। তার জীবন ছিল এক দৃষ্টান্ত, এক শিক্ষা, যা আমাদের আত্মা স্পর্শ করবে এবং আমাদের ইসলামের পথে ফিরে আসতে উদ্বুদ্ধ করবে। আজকের প্রশ্ন, আপনার জীবনে এমন কোনো মুহূর্ত এসেছে যখন আপনি আল্লাহর ভয়ে অশ্রু বিসর্জন করেছেন? যদি এসে থাকে, তাহলে আমাদের কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করুন, মহানবী বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও কমেন্ট করুন এবং ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিন। আল্লাহ আমাদের সবাইকে তার পথে চলার তৌফিক দান করুন, আমিন। ভূমিকা: ইসলামে জিনা, ব্যভিচার একটি ভয়ঙ্কর গুনাহ। আল্লাহ তাআলা বলেন, আর ব্যভিচারের নিকটেও যেও না, নিশ্চয়ই এটি একটি অশ্লীল কাজ এবং এটি খুবই মন্দ পথ। সূরা আল ইসরা ৩২। আমরা অনেক সময় শয়তানের ধোঁকায় পড়ে হারাম সম্পর্কে জড়িয়ে পড়ি, কিন্তু এটি আমাদের জন্য ধ্বংস ডেকে আনে। আজকের গল্পটি এমন এক নারী, যিনি গুনাহের পথে গিয়েছিলেন, কিন্তু আল্লাহর ভয় কেঁদে নিজেকে পরিবর্তন করেছিলেন। গুনার অন্ধকারে ডুবে যাওয়া। একদিন ছেলেটি তার ভালোবাসার গভীরতা পরীক্ষা করতে বলল, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? মেয়েটি বলল, আমি তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। তখন ছেলেটি বলল, তাহলে আমি যা চাই, তুমি কি তা দিতে পারবে? মেয়েটি লজ্জা পেয়ে হেসে বলল, আমি তোমার জন্য সব করতে পারি। এই কথার সুযোগ নিয়ে ছেলেটি তাকে পাপের দিকে টেনে নিল। প্রথমে ছোট ছোট কথা, তারপর দেখা করা, তারপর একসময় হারাম সম্পর্কে জড়িয়ে পড়া। প্রথমে তাদের সম্পর্ক ছিল শুধুই কথা বলা। প্রতিদিন দীর্ঘ সময় ফোনে কথা হতো, মেসেজ আদান প্রদান চলত সারাক্ষণ। একসময় তারা দেখা করার সিদ্ধান্ত নেয়। মেয়েটি লজ্জায় প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু ছেলেটির ভালোবাসার কথা শুনে সে রাজি হয়ে যায়। তারা প্রথমবার দেখা করল এক পার্কে। ছেলেটি তাকে সুন্দর কথায় মুগ্ধ করল, তার হাত ধরে বলল, আমি তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারি না। মেয়েটি বিশ্বাস করল। কিছুদিন পর তারা আরও কাছাকাছি আসতে লাগলো। একদিন ছেলেটি বলল, আমাদের ভালোবাসা কি শুধু কথায় থাকবে? আমি তোমাকে অনুভব করতে চাই, তোমার কাছে থাকতে চাই। মেয়েটি প্রথমে লজ্জা পেলেও ভালোবাসার অন্ধত্বে কিছুই বুঝতে পারল না। ছেলেটি বলল, তুমি কি আমাকে ভালোবাসো না? মেয়েটি বলল, আমি তোমাকে আমার জীবন থেকেও বেশি ভালোবাসি। এই ভালোবাসার সুযোগ নিয়েই ছেলেটি তাকে অবৈধ সম্পর্কে জড়িয়ে ফেলল। প্রথমে মেয়েটি দ্বিধায় ছিল, কিন্তু একসময় সে নিজেকেই বোঝাতে লাগলো, আমরা তো একে অপরকে ভালোবাসি, তাহলে দোষ কোথায়? এভাবে চলতে চলতে তারা হারাম সম্পর্কে লিপ্ত হয়ে পড়ল। দিনে দিনে মেয়েটি এই সম্পর্কে আরও গভীরভাবে জড়িয়ে পড়ল। কিন্তু একদিন সে বুঝতে পারল, তার শরীরে একটি নতুন প্রাণ এসেছে। সে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। মেয়েটি ছেলেটিকে জানালে ছেলেটি চমকে ওঠে। সে বলে, এটা কিভাবে সম্ভব? তুমি কেন সাবধান হওনি? মেয়েটি কাঁদতে কাঁদতে বলল, তুমি তো বলেছিলে তুমি আমাকে ভালোবাসো। এখন আমরা বিয়ে করে এই সম্পর্ক হালাল করে ফেলি। ছেলেটি তখন তার আসল রূপ দেখালো। সে বলল, আমি তোমার সাথে মজা করেছি, কিন্তু বিয়ে করার কথা কখনো ভাবিনি। তুমি তোমার সমস্যা নিজেই সমাধান করো। মেয়েটি তখন জীবনের সবচেয়ে কঠিন সত্যের মুখোমুখি হলো। সে দেখল, যার জন্য সে নিজের ইজ্জত বিসর্জন দিয়েছে, সেই আজ তাকে ত্যাগ করেছে। তার সামনে তখন দুটি রাস্তা, একটি আত্মহত্যা, আর একটি আল্লাহর কাছে ফিরে যাওয়া। অনেক ভেবে, অনেক কান্নার পর সে সিদ্ধান্ত নিল, সে আত্মহত্যা করবে না, বরং আল্লাহর কাছে ফিরে যাবে। সে বুঝল, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। সে সিজদায় পড়ে গেল, কান্নায় তার জায়নামাজ ভিজে গেল। নিশ্চয়ই আল্লাহ তাদের ক্ষমা করেন, যারা অজ্ঞতাবশত গুনাহ করে, এরপর শীঘ্রই তাওবা করে। সূরা আন-নিসা 17। এই আয়াত তার হৃদয় বজ্রাঘাতের মতো আঘাত করল।
তিনি বুঝলেন তিনি বিশাল এক ভুল করেছেন। তিনি কাঁদতে কাঁদতে সিজদায় পড়ে গেলেন। আল্লাহর পথে ফিরে আসা। পরবর্তী কয়েকদিন তিনি নিজেকে ঘরবন্দি করে ফেললেন, মানুষের সাথে কথা বলা বন্ধ করে দিলেন। তার জীবন জুড়ে কেবল কান্না আর কান্না। তিনি তখনই সিদ্ধান্ত নিলেন এবার থেকে তিনি সম্পূর্ণভাবে আল্লাহর পথে ফিরে আসবেন। তখন থেকেই তিনি প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়তেন। তার কান্না এতটাই গভীর ছিল যে তার জায়নামাজ ভিজে যেত। তিনি বলতেন, হে আল্লাহ, আমার দুনিয়ার জীবন তো কিছুই না, আমি তোমার ক্ষমা চাই, আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো। তিনি তখনই কুরআন খুলে পড়তে শুরু করলেন। একদিন তার চোখ পড়ল এই আয়াতে, হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি অন্যায় করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, নিশ্চয়ই আল্লাহ সকল গুনাহ ক্ষমা করেন। সূরা আজ-জুমার 53। এই আয়াত পড়ে তিনি নতুন করে আশার আলো দেখতে পেলেন। তিনি বুঝলেন যদি তিনি সত্যিকারের তওবা করেন তাহলে আল্লাহ অবশ্যই তাকে ক্ষমা করবেন। মৃত্যু চিন্তায় আতঙ্কিত জীবন। প্রতিবার যখন তিনি নামাজে দাঁড়াতেন তার চোখ থেকে অনবরত অশ্রু ঝরতে থাকত, যেন তার সমস্ত হৃদয় আল্লাহর দরবারে গলে গিয়ে আত্মসমর্পণ করত। রুকুতে গেলে তার চোখের পানি মাটিতে পড়ত, সিজদায় গেলে তার দেহ যেন কেঁপে উঠত। তার চোখের পানি এতটাই প্রবাহিত হতো যে জায়নামাজ ভিজে যেত। মৃত্যু ভয় ও কাফনের কাপড়। তিনি সব সময় মৃত্যুকে স্মরণ করতেন। তার কাছে মৃত্যুর চিন্তা এমনভাবে স্থান পেয়েছিল যে তিনি সর্বদা নিজের কাছে কাফনের কাপড় রাখতেন। যখন তিনি শুতে যেতেন তখন নিজের কাফনের কাপড় পাশে রাখতেন, যেন যে কোনো মুহূর্তে মৃত্যু এলে তিনি প্রস্তুত থাকেন। তিনি বলতেন, আমি জানি না এই রাতের শেষে আমি কি আর সকাল দেখতে পাব। জাহান্নামের ভয়ে অজ্ঞান হয়ে যাওয়া। তিনি যখনই কুরআনে জাহান্নামের শাস্তির কথা পড়তেন বা শুনতেন তখনই তার দেহ কেঁপে উঠত। একদিন এক আলেম জাহান্নামের শাস্তির বর্ণনা দিচ্ছিলেন। তিনি শুনে এতটাই শঙ্কিত হয়ে পড়েন যে সঙ্গে সঙ্গেই অজ্ঞান হয়ে যান। আশেপাশের লোকজন তাকে পানি ছিটিয়ে সুস্থ করার চেষ্টা করেন, কিন্তু তার হৃদয় তখনও তীব্র শঙ্কায় কাঁপছিল। রাতে একাকী আল্লাহর সামনে বিলাপ। তিনি প্রতিদিন রাতে সবাই যখন ঘুমিয়ে থাকত তখন নিঃশব্দে বিছানা ছেড়ে উঠতেন। অন্ধকার ঘরে নীরব পরিবেশে তিনি আল্লাহর সামনে দাঁড়িয়ে কাঁদতেন। তিনি বলতেন, হে আল্লাহ, তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমার কি হবে? আমার গুনাহ কি এত বেশি যে তুমি আমাকে জাহান্নামে ফেলে দেবে? হে দয়াময়, আমাকে তুমি ক্ষমা করো, আমাকে তুমি জান্নাতের সুসংবাদ দাও। একদিন এক আলেমের কাছ থেকে তিনি শুনলেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে তার চোখের পানি যদি এক ফোঁটা পড়ে তাহলে সে কখনো জাহান্নামের আগুনে পড়বে না। তিরমিজি 1633। এটি শুনে তিনি আরও বেশি কাঁদতে লাগলেন। এই প্রার্থনার সময় তার চোখ থেকে নীরবে অশ্রু গড়িয়ে পড়ত। তার হৃদয় যেন দগ্ধ হতে থাকত আল্লাহর ভালোবাসায় ও ভয়। নিঃশেষ হয়ে যাওয়া জীবন। এই নারী সারা জীবন আল্লাহর ভয় কেঁদে কাটিয়েছেন, সবসময় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিজেকে নিয়োজিত রেখেছেন। অবশেষে একদিন এক ফজরের নামাজের সময় যখন তিনি সিজদায় ছিলেন সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আল্লাহর প্রেমে ডুবে থাকা এই নারী সিজদারত অবস্থায় দুনিয়াকে বিদায় জানিয়েছিলেন। আমাদের জন্য শিক্ষা। আমাতুল্লাহর জীবন আমাদের জন্য বড় শিক্ষা। গুনাহ করে ফেললেও কখনো নিরাশ হওয়া যাবে না। তওবার দরজা সবসময় খোলা আছে। যদি আল্লাহর ভয়ে কাঁদতে পারি তাহলে জান্নাতের পথে থাকা যাবে। দুনিয়া আসলেই ক্ষণস্থায়ী, আমাদের প্রস্তুত থাকতে হবে মৃত্যুর জন্য। গুনাহ করে ফেললেও কখনো নিরাশ হওয়া যাবে না। তওবার দরজা সবসময় খোলা আছে। যদি আল্লাহর ভয়ে কাঁদতে পারি তাহলে জান্নাতের পথে থাকা যাবে। দুনিয়া আসলেই ক্ষণস্থায়ী, আমাদের প্রস্তুত থাকতে হবে মৃত্যুর জন্য। প্রশ্ন, আপনার জীবনে এমন কোনো মুহূর্ত এসেছে যখন আপনি আল্লাহর ভয় কেঁদেছেন? যদি এসে থাকে তাহলে আমাদের কমেন্টে জানান। আহ্বান, ভাই ও বোনেরা, আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। আল্লাহর কাছে ফিরে আসুন, তাওবা করুন এবং সৎ পথে জীবনযাপন করুন। এই গল্পটি শেয়ার করুন যেন আরও অনেক মানুষ এই বার্তা জানতে পারে। মহানবী বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং নোটিফিকেশন অন করে রাখুন যেন ইসলামিক জ্ঞান অর্জনে কোনো ভিডিও মিস না হয়। সত্যের বার্তা ছড়িয়ে দিন, নবীজির শিক্ষা অনুসরণ করুন। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, আমিন।